সনাতন ধর্মাবলম্বীদের কাছে সকল পূর্ণিমা তিথি গুরুত্বপূর্ণ, তবে বৈশাখী পূর্ণিমা তিথি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের মাহাত্ম্য বহু গুণে বেশি। বৈশাখ মাসে পূজা, তুলসী সেবা, ধ্যান, যজ্ঞ, দান, তাই এই বৈশাখী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমা আবার বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। বৈশাখী পূর্ণিমা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো বৈশাখী পূর্ণিমায় কপিলাবস্তুর লুম্বিনী কাননে রাজকুমার গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘ 6 বছর কঠোর সাধনার পর বুদ্ধ এই পূর্ণিমা তিথিতেই বিহারের গয়ায় বোধিবৃক্ষের নিচে পরম জ্ঞান বা বুদ্ধত্ব লাভ করেন এবং সিদ্ধার্থ থেকে বুদ্ধ জাগ্রত হন বা জ্ঞান প্রাপ্ত হন। 80 বছর বয়সে এই একই পূর্ণিমা তিথিতে বুদ্ধ কুশীনগরে দেহ ত্যাগ করেন। এইসব ঘটনার কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই দিনটি বৌদ্ধরা ভক্তি সহকারে পালন করেন, তবে সনাতন ধর্মেও এই দিনটি পবিত্র বলে গণ্য করা হয়। সনাতন ধর্মে এটি দান, পুণ্য, স্নান ও আরাধনার বিশেষ দিন। 2026 সালে এই বৈশাখী পূর্ণিমা 1 মে শুক্রবার উদযাপিত হবে। পূর্ণিমা তিথি শুরু হবে 30 এপ্রিল 2026 রাত 9টা 12 মিনিটে। পূর্ণিমা তিথি শেষ হবে 1 মে 2026 রাত 10টা 52 মিনিটে। গঙ্গা স্নান ও দানের শুভ সময় 1 মে ভোর 4টে 15 মিনিট থেকে 4টা 48 মিনিট পর্যন্ত। সত্যনারায়ণ পূজার শুভ সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় চন্দ্র উদয়ের সময় লক্ষ্মী নারায়ণের পূজা এবং দেবতাকে অর্ঘ্য দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনটি বুদ্ধ পূর্ণিমা হিসেবেও পালিত হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনে বুদ্ধের পূজা, ধ্যান এবং বিহারে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের দান ও পূজা করেন। তাই সনাতন ধর্মাবলম্বী এবং বৌদ্ধদের কাছে এই পূর্ণিমার গুরুত্ব অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।